আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারাই আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আমি জানি আপনাদের মনোযোগ আমার এই স্কেল এবং কলমদানির দিকে। কি করব বলেন? আমি যেন আমার কথাগুলো আপনাদেরকে স্পষ্টভাবে শোনাতে পারি এবং আপনারা যেন আমার কথাগুলো শুনে বুঝতে পারেন, এজন্য এই অভিনব কায়দা অবলম্বন করেছি। সম্মানিত দর্শক, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমি কি বিষয়ে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। প্রিয় দর্শক, জমি কেনা জীবনের একটি বড় সিদ্ধান্ত। অনেকের জন্য হয়তো এটি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। প্রিয় দর্শক, জমি কেনা জীবনের একটি বড় সিদ্ধান্ত। অনেকের জন্য এটি হয়তো জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ, কিন্তু এই বিনিয়োগের আনন্দ ভুল সিদ্ধান্তে দুঃখে পরিণত না হয় সেজন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আজ জানাচ্ছি। প্রথমত, কাগজপত্র যাচাই ছাড়া কখনো জমি কিনবেন না। জমির খতিয়ান, দলিল, পর্চা, নামজারি রেকর্ড সবই সরাসরি ভূমি অফিস বা রেকর্ড রুম থেকে চেক করুন। শুধু বিক্রেতার দেওয়া কাগজ দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনারা কাগজ হাতে পেয়ে এই কাগজগুলা আপনারা স্থানীয় ভূমি অফিস অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের যেই রেকর্ড রুম ওইখান থেকে আপনারা এই কাগজগুলো যাচাই করে নেবেন। দ্বিতীয়ত, মালিকানা যাচাই অপরিহার্য। এই জমির মালিক আসল মালিক কিনা, তার নামে সব রেকর্ড মিলছে কিনা, কোনো উত্তরাধিকারী বাকি আছে কিনা, এইসব নিশ্চিত করুন। প্রয়োজনে মালিকের জাতীয় পরিচয়পত্র ও উত্তরাধিকারী সনদ মিলিয়ে নিন। কাগজের সাথে এই সমস্ত কাগজগুলো অবশ্যই মিলিয়ে নেবেন। তৃতীয়ত, মামলা মোকদ্দমা থেকে সাবধান থাকবেন। এই জমিগুলা অনেক সময় জমি ভালো দামে পাওয়া গেল তা আদালতে চলমান মামলার মধ্যে থাকতে পারে। স্থানীয় ভূমি অফিস অথবা আদালত ও ইউনিয়ন ভূমি অফিসে বা ইউনিয়ন পরিষদ থেকে খোঁজ নিয়ে নিন জমিটি বিরোধমুক্ত কিনা। চতুর্থত, জমির সঠিক মাপঝোঁক নিশ্চিত করুন। আপনার কেনা জমির সীমানা কোথা থেকে কোথায় তা লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ার দিয়ে অবশ্যই পরিমাপ করিয়ে নিন। বাস্তবে মাপঝোঁক ও কাগজের লেখা এক হলে তবেই এগিয়ে যান, না মিললে দরকার নেই, এড়িয়ে যান। পঞ্চমত, রেজিস্ট্রেশন ও নামজারি করুন। জমির কেনার মালিকানার সর্বপ্রথম শর্ত হলো, আপনি যদি জমির মালিক সত্ত্ব দখলকার হতে চান, অবশ্যই আপনাকে ওই জমিটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। জমি কেনার পর শুধু দলিল হাতে পেলেই দায়িত্ব শেষ নয়। রেজিস্ট্রেশন করে নামজারি না করালে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন বা আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই জমি কেনার সাথে সাথে এগুলো সম্পন্ন করে নেবেন। জমি কেনার সাথে সাথে খারিজ করিয়ে নেবেন। ষষ্ঠত, আইনজীবীদের সাহায্য নিন। আপনার জমির যেই জজ কোর্ট, আপনার জমির এরিয়ার মধ্যে বা যেই জেলার আন্ডারে আপনি জমি নেবেন, ওই জেলার জজ কোর্টে অথবা আদালতে একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট আইনজীবী দিয়ে সব কাগজপত্র যাচাই করলে আপনি শতভাগ নিরাপদ থাকবেন। অথবা যে কোনো দেওয়ানি ও সিভিল মামলা পরিচালনা করা এরকম অভিজ্ঞ আইনজীবী দিয়েও আপনি আপনার এই জমির কাগজপত্রগুলি যাচাই বাছাই করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, জমি কেনা শুধু টাকা খরচ নয়, এটি আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তার প্রতীক। তাই তাড়াহুড়ো না করে সঠিক যাচাই করে আইনি সুরক্ষা নিশ্চিত করে তারপরই সিদ্ধান্ত নিন। আমরা ল্যান্ড ইনফো ভিডি জমি কেনা বেচা, কাগজপত্র যাচাই, নামজারি ও সব ধরনের আইনি সহায়তায় আপনার বিশ্বস্ত সঙ্গী। নিরাপদ বিনিয়োগের জন্য আজই যোগাযোগ করুন 018273248229। আপনার স্বপ্নের জমি কেনার যাত্রায় আমরা আছি আপনার পাশে। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের মধ্যে যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন। অবশ্যই আপনারা যারা কোনো বিষয়ে জানতে আগ্রহী আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে নির্ভর করে সমস্ত তথ্যপত্র সংগ্রহ করে বিস্তারিত বর্ণনা সহকারে খুবই সরল সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিব। অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমার এই ভিডিও দেখে উপকৃত হলেই একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।